দুটোই একটার পর একটা ব্রেকিং এর দিকে নজর রাখবো আমি পায়েল। আর আজকে শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো নদীহার তেহট্ট, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। কারণ তৃতীয় শ্রেণীর এক ছাত্র গতকাল থেকে নিখোঁজ ছিল। আজ সকালে পুকুরে ত্রিপল মোড়া অবস্থায় তার দেহ উদ্ধার হয়। আর এই ঘটনার পরেই প্রতিবেশের বিরুদ্ধে খুনের অভিযোগ, আর সেই অভিযুক্তের বাড়িতে চড়াও হওয়ার পর দেখা যায় সেখানে ভাঙচুর এবং মারধরের ঘটনায় অভিযুক্তের বাড়িতে লোকজন মারধর করে। সেই ঘটনায় দুই অভিযুক্তেরও মৃত্যু হয়েছে। দুপুর থেকে নিখোঁজ, পরে দেহ উদ্ধার, পুকুর থেকে নাবালক ছাত্রের দেহ উদ্ধার। প্রতিবেশের বিরুদ্ধে খুনের অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু দুই অভিযুক্তের। নদীহার তেহট্টের ঘটনা, সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবার। আর গতকাল দুপুরের মাঠে খেলতে যায় ছাত্র এবং তারপর দেখা যায় সেখান থেকে আর সে ফেরেনি। এবং এই ঘটনার পরেই কিন্তু দেখা যায় যে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, অভিযুক্তের বাড়িতে চড়া হয় ছাত্রের পরিবার। যেই ঘটনাকে কেন্দ্র করে নদীহার তেহট্টের তুমুল উত্তেজনার, সেখানে এই মুহূর্তের কি পরিস্থিতি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ, যে ছবি আমরা দেখেছি একদম ধুন্ধুমার পরিস্থিতি, এই মুহূর্তের কি ছবি আপডেট তোমার থেকে জানবো? গোটা রাজ্যে আবার গণপিটুনিতে মৃত্যু দুই ব্যক্তির। তার কারণ গতকাল এই এলাকায়, এই তেহট্ট থানার নিশ্চিন্তপুরে একটি নাবালক বাচ্চা শিশু, ক্লাস 3 বাচ্চা শিশু, সে মাঠে খেলতে গেছিল। বিকেলের পর থেকে সে যখন বাড়িতে না ফেরে, সন্ধ্যায় তার পরিবারের তরফ থেকে কোতোয়ালি তেহট্ট থানায় অভিযোগ মিসিং ডায়েরি করা হয়। এরপর স্থানীয়রা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা তাদের ছবি পোস্ট করে বাচ্চাটাকে খুঁজে দেওয়ার জন্য। অবশেষে বাড়ির পাশে সন্দেহভাজন এক দম্পতির বাড়ির ডোবা থেকে প্লাস্টিকে মোড়া একটা মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, যার বাড়ির থেকে এই উৎপল মণ্ডল, যার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে, এর বিরুদ্ধে এর আগেও একাধিক এই ধরনের অভিযোগ রয়েছে। তার কারণ এর আগেও সে পলাশীতে এই এলাকার বাচ্চাদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। কালীগঞ্জ থানার পলাশীতে সেখানে কারো সন্দেহ হয়, পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এই উত্তম মণ্ডলকে গ্রেপ্তার করে এবং বাচ্চাদেরকে বাড়িতে ফিরিয়ে দেয়। পরিবারের লোক দাবি করে যে একটা উন্মাদগ্রস্ত তাই এই ভুলটা করেছে। গতকাল শেষ রক্ষার হয়নি। ফুটফুটে ফুলের মতো শিশুটাকে প্লাস্টিকে মুড়ে তার ডোবায় ফেলে দেওয়ায় চরম উত্তেজনা। এলাকার মানুষ তারা ক্ষোভ সমৃদ্ধ করতে পারেনি। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এইখানটাতেই এই দম্পতিকে হাজারে হাজারে মানুষ তারা ক্ষোভের বশে পিটিয়ে মারে। এখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হসপিটালে। এবং তেহট্ট আরো একটা প্রশ্ন আমি রাখবো যে পরিবার ঠিক কি জানাচ্ছে, পরিবার ঠিক কি অভিযোগ করছে, পলাশ তুমি যদি একটু জানাও আমাদেরকে। পরিবারের তরফ থেকে তাদের যে অভিযোগ, যে এই যে অভিযুক্ত উৎপল, সেই কিন্তু একে নিয়ে গিয়ে একটা তাকে খুন করেছে বলে যেটা অভিযোগ রয়েছে। আমি এই বিষয়ে সরাসরি একবারে চলে যাব স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, আমি একবারে তার কাছে যাব। স্যার, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা কি আপডেট একটু বলুন। না, এখন পর্যন্ত জাস্ট বডিটাকে সেখানে মধ্যে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। আর যেই দুজন সেখানের মধ্যে মারা গেছে, তো তাদেরটাকেও আমরা সেখানের মধ্যে পোস্টমর্টম করাবো। এই যে পিটিএ মারার ঘটনায় এতে কেউ গ্রেপ্তার বা অ্যারেস্ট? না, এখনো পর্যন্ত সেখানের মধ্যে কিছু হয়নি। আমরা কমপ্লেনটাকে সুমোটো কমপ্লেন করে সেখানের মধ্যে তদন্ত করে যারা যারা দোষী আছে তাদেরকে গ্রেপ্তার করব। এই ঘটনায় কি দু তরফেই অভিযোগ করা হয়েছে বা কেউ কারা কোনো এখনো পর্যন্ত কি অভিযোগ করেছে আপনাদের কাছে? গতকাল থেকে বাচ্চা মিসিংয়ের মধ্যে আমাদের একটা অলরেডি কেস সেখানের মধ্যে হয়ে আছে। তারপরের মধ্যেও যদি অ্যাডিশনাল কিছু সাপ্লিমেন্ট করার জন্য আমরা যারা ডিসিস্টের যে মা বাবা তাদেরকে বলেছি, তারা একটা দেবেন। তার বেসিসের মধ্যে আমরা সেখানের মধ্যে যা ধরার সেটার মধ্যে ধরবো। একদমই পুলিশের তরফ থেকে যেটা পরিষ্কার করা হলো যে গতকাল এই মুহূর্তে আপনাদের শোনাবো যে মৃতের ভাই এবং পরিবারের সদস্যরা এই ঘটনার পর ঠিক কি জানাচ্ছেন, কি অভিযোগ তাদের। কালকে 2:30 নাগাদ, না 2টো নাগাদ ছেলেটা পড়তে গেছিলো। পড়ে টোড়ে বাড়ি আসার পর খাবার দাবার খেয়ে জাস্ট খেলতে বেরিয়েছে। এবার খেলতে বেরোনোর পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে যখন আমরা খোঁজাখুঁজি, আমরা গ্রামের এদিক ওদিক সেদিক সমস্ত আশেপাশে গ্রামগুলো খোঁজাখুঁজি করি, না পেয়ে তখন আমরা বাধ্য হয়ে থানায় আমরা যোগাযোগ করি। তখন থানা থেকে লোক আসে, পুলিশ এসে সব বাড়ি তল্লাশি করলো। পাশে ওদের স্কুলে পড়াশোনা করে, যেখানে খেলা বুঝতেই পারছেন আমাদের শিশু, ওটা মানুষ তো আর শুনবে না, ওটা আমাদের বাড়ির লোক, আমাদের শিশু।
প্রশাসনের ভূমিকা আর কি বলবো, সবই তো সবাই দেখতে পাচ্ছে। প্রশাসন আর কি, প্রশাসন সামনে এক বলে পিছনে আর এক কাজ করে, এই হচ্ছে প্রশাসনের ভূমিকা। প্রশাসনের কোনো রকম ভূমিকাই নেই এখানে। ছেলেটা কাল 2:30 থেকে নিখোঁজ ছিল। আমরা যথেষ্ট রাত থেকে সারা রাত খোঁজ করেছি, কিন্তু তবু আমরা পাইনি। সকালবেলা একজনের উপরে সন্দেহ হচ্ছিল পাশের বাড়ি, কিন্তু তবু আমরা তার বাড়িতে আমরা যাইনি, যে হতে পারে কি না হতে পারে সেই ভেবে। কিন্তু পরবর্তী সকালবেলায় আমরা যখন ছেলেটাকে আর কোনোভাবেই পেলাম না, আমাদের সন্দেহ হলো যে ওর বাড়িতে থাকতে পারে। এইবার আমরা ঘরের পেছ দিয়ে গিয়ে দেখছি ওর বাড়ির পেছতে মেরে পুকুরে ফেলে দিয়েছে। কালকে আমরা রাতেও খুঁজেছি, পুকুরে কিন্তু কিচ্ছু ছিল না। মারা হয়েছে ওকে রাতে মেরে ভোরবেলায় মনে হয় যেন ফেলে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।